গুড মর্নিং। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর এই দেখুন, এটা হচ্ছে শনিবার। শনিবার দিন সারাদিন বৃষ্টি, সকাল থেকেই মেঘলা ওয়েদার। ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে। খুব যে জোরে জোরে বৃষ্টি হয়েছে তা কিন্তু নয়, কিন্তু ঝিরিঝিরি একটা বৃষ্টি সারাদিন পড়েই চলেছে। তো যাই হোক, সেই জন্য শনিবার দিন আমাদের খিচুড়ি হয়েছে, এই যে দেখালামই। আর এটা হচ্ছে তার পরের দিন, রবিবার দিন সকালবেলা। সকালবেলা সুন্দর রোদ উঠেছে, ফুলগুলোও সুন্দর ফুটেছে, তাই সকালবেলা একটু আপনাদের সুন্দর ফুলের সাথে সুপ্রভাত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। তো সকালবেলায় চলে এসেছি, এটা রবিবার তো রবিবার দিন মন্ত্র বলে সূর্য প্রণাম সেরে নিলাম। ওম জবা কুসুম শঙ্কাশ কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপিঘ্ন প্রাণতহস্মি দিবাকরম। সূর্য মন্ত্র বলে সূর্য প্রণাম সারলাম, আর তাতে অবশ্যই একটা লাল ফুল দিতে হবে। আমি আগের অনেক ভিডিওতেই আমি এই সূর্য প্রণাম নিয়ে আমি জানিয়েছি, বলেছি। তো এটা রবিবার দিন অবশ্যই করা উচিত, আর যে কোনো দিন, প্রত্যেকটা দিনই করা ভালো। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি, কোনো সময় হয়তো কোনো কারণে স্কিপ হয়ে যেতেই পারে। কিন্তু শনিবারের বৃষ্টির পর, সারাদিন মেঘলা ওয়েদারের পর রবিবার এই ঝলমলে আকাশ, সকালবেলার রোদটা এত ভালো লাগলো। আর একটা কথা বন্ধুরা, এই যে জলটা, এটা কিন্তু কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে হয়। মানে জলটা পায়ে যাতে ছিটে না আসে সেটাই চেষ্টা করা উচিত। যাদের বাড়িতে বড় উঠোন আছে সেটা ব্যাপার আলাদা। কিন্তু যদি ফ্ল্যাট বাড়ি হয় বা বাড়িতে জায়গা না থাকে, তখন একটা বালতির মধ্যে বা এমন একটা জায়গায় ঢালতে হবে যেখানে পায়ে ছিটে আসে না। এটা আসলে অনেক রকম আছে, মানে তর্ক আছে শাস্ত্রমতে। কেউ বলেন পায়ে লাগলে অসুবিধা হয় না, আবার কেউ বলে না লাগাই উচিত। তবে আমাদের একটু কেমন লাগে যে যেহেতু সূর্য প্রণামের জল, তো পায়ে না লাগাই ভালো। সেই হিসাবে আমরা এই এই ব্যাপারটাকেই ঠিক করে নিই। তো সকালবেলা তো কাজের যে আমাদের হেল্পিং হ্যান্ড আছেন, কাজের মাসি, উনি তো সকালে কাজ সেরে গেছেন। তো তারপরে তো সব যে পাপোশগুলো আছে সেইগুলো ভালো করে পেতে দিচ্ছি। আর আমি পাপোশ পাততে পাততে হঠাৎ করে আমার মনে হলো, আরে আমি তো রুটি, মানে পাউরুটি, ব্রেড আমি তো সেঁকতে দিয়েছিলাম, সেটা পুড়ে গেল নাকি? পাপোশ মানে ফেলতে ফেলতে আমি দৌড়ে ছুটে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখলাম যে না, সেরকম কিছু অঘটন অসুবিধে কিছু হয়নি। ব্রেডগুলো ভালোই আছে। আর কি, মানে কয়েক সেকেন্ড হলেই একেবারে পুড়ে জামা হয়ে যেত একদম। তো একদম ঠিক টাইমেই তুলে নিয়েছি। আর কিছু এয়ার পিউরিফাইড গাছ আছে যেগুলো বাড়িতে ঘরের মধ্যে রাখা ইনডোর প্ল্যান্ট হিসাবে, সেটা কিন্তু খুব শুভ, ভালো। তবে কিন্তু অবশ্যই সেটা মাঝে মাঝে একটু রোদে দেওয়া উচিত, দিতে হয়। না হলে কিন্তু নামেই ইনডোর প্ল্যান্ট, সেরকমভাবে কিন্তু বিনা রোদে ওরা বছরের পর বছর বা মাসের পর মাস, দিনের পর দিন একদমই থাকতে পারবে না। আর এদিকে তো আমার এই শাশুড়ি মা তো স্নান করে বেরিয়ে এলেন, ওনাকে তো গরম জল করে দিলাম আর কি। উনি দরজাটা বন্ধ করে রেখেছিলেন ভেতর থেকে, তো অনেকক্ষণ ডাকাডাকির পরে গরম জলটা ওনাকে দিতে পেরেছি। তারপরে তো ওনাকে এই স্নান টান করে আসার পরে তেল সাবান সবই দিলাম, গরম জল দিলাম, তারপর হাত পা মুছিয়ে দিলাম। এ তো আমার নিত্যদিনের কাজ, আমি আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি, বলেছি। হুম আর এখন যত দিন যাচ্ছে এইগুলো তো আরও বেড়েই চলেছে, আর কি বলবো। আর আজকে যেহেতু রবিবার, কোনো মানে ছুটি নেই, ছুটির কোনো ব্যাপার না। রবিবার দিনও ডিউটি বেরোতে হবে। তো ওর ইলেকশন আছে সামনে, তো সেই ডিউটি রয়েছে, তো ও সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। আর আমার স্থলপদ্ম গাছে না ফুল ফুটেছে, কি সুন্দর কালারটা হয়েছে, কি বলবো, ভারী সুন্দর হয়েছে। দেখুন একটু, বছরে দুবার করে ফোটে তো, তা এই একটা সময় ফুটবে, আবার সেই শরৎকালে গিয়ে ফুটবে। কারোর গাছে হয়তো আরেকটু দেরি করে, একটু পরে পরে, আরও একটু পরে পরে ফুটবে, একটু আগে ফোটে আবার একটু পরে ফোটে, এরকম একটু টাইমের ডিফারেন্সটা হয়। আর আমার শাশুড়ি মার কাণ্ড দেখুন। উনি রোজ দিন তুলসী পাতা নিয়ে সারা গায়ে, মাথায়, সব জায়গায় উনি মানে শুদ্ধ করেন আর কি। এটা কি বলবো, আগেকার দিনের মানুষ তো, ওনাদের এটা মনের শান্তি, বিশ্বাস, প্রচলন, এটাই এরকমই হয়ে আসছে। আর ঘর সাজাবার জিনিস না আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। একটু শৌখিন মানুষই আছি বলতে পারেন। আর যে আজকে যেহেতু সানডে, এবার একটা মাংস মাংস ভাব হয়। তো অনেক দিন ধরেই একটু মাংস টাংস কিছু খাওয়া হয় না।
তো ছেলে বলল যে মা বাবা তো থাকবে না, আর কালকে বৃষ্টি গেছে, বৃষ্টির পরের দিন একটুখানি মাংস খেতে মন যায়, তো তা তুমি না একটু বাবাকে বলো একটু মাংস আনতে। তো যাই হোক দেশি মুরগিটা আজকের আর আনেনি, এমনি যে ব্রয়লার যে মানে বোড়াল বোড়াল ঠিক না, মানে পোলট্রির মুরগি যেটা হয় সেইটাই নিয়ে এসছে। তো যাই হোক সেটা একটুখানি অন্য রকম করে মেথি চিকেন টাইপের একটু করলাম। তো সত্যি কথা বন্ধুরা, বিশ্বাস করুন দারুণ অপূর্ব খেতে হয়েছিল। ছেলে তো একেবারে চেটে পুটে মজ করে খেয়েছে একদম। আমাদেরও ভীষণ ভালো লেগেছে, তা দেখলাম খুব ভালো হয়েছে। কিছুই না, নর্মালি রেসিপি, তবে লাস্টে একটু কাসুরি মেথি দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, আর একটু সামান্য ঘি দিয়েছি। আর পুরো রান্নাটা আপনাকে সিম আঁচে ভাপিয়ে ভাপিয়ে ঢেকে ঢেকে পুরো রান্নাটা করতে হবে। তাহলেই দেখবেন টেস্টটা একেবারে ঝাক্কাস হয়ে যাবে একদম। তো এইভাবেই করলাম, যে একদম ওই মশলা কষিয়ে জল ঢেলে যেটা হয় সেভাবে করিনি। তবে এইসব মাংসর ক্ষেত্রে কি হয় বলুন তো, মানে মাংস সলিড পিসটা যতটা কম খাওয়া যায় তত কিন্তু শরীরের জন্য মঙ্গল। আর বোন তো একদম খাওয়া উচিত না। ভেতরের যে অস্থিমজ্জা থাকে সেটা তো একদমই খাওয়া উচিত না। লিভারটা ভীষণ ক্ষতিকারক। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে।